এবং কারণ তখন তো বিএনপির অনেক লোকরা সংস্কারপন্থী হয়ে গেল, কিন্তু আমরা কিন্তু কোনো ভূমিকা নিলাম না। আমার বাবা মারা যাবে when I stepped in, তখন কিন্তু আমাকে কেউ চিনতো না। তখনও আমরা জানতাম বিএনপি ক্ষমতা আসবে না 2008 সালের নির্বাচনে, তখনও আমরা চিন্তা করি। আবার আসবো আন্তরিক রহমান পার্থ, যে কোটি মানুষের প্রশ্ন যে কেন বিজেপি এবং আন্তরিক রহমান পার্থ এই এতদিনের রাজনৈতিক সম্পর্ক ত্যাগ করে জোট থেকে বেরিয়ে এলো। ধন্যবাদ। আজকে কেন গেলাম তাহলে আমরা? বিকজ আজকের এই সিদ্ধান্তটাকে যে যত বিএনপি হালকা করে পলিটিক্স যাই বলার চেষ্টা করুক, মানে আমি মনে করি এই 15-20 বছরে বিএনপি প্রথম জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তা ফ্যামিলিতেও যদি 20 বছর আপনি থাকেন, আপস এন্ড ডাউনস থাকে, বিএনপির সাথে এরকম আপস এন্ড ডাউনস আমাদের হতেই পারে। বাট এরকম কোনো কিছু হয় নাই যে জোট হয় ন্যাশনাল ইস্যুতে, জোট ভাঙ্গে ন্যাশনাল ইস্যুতে। বাকি যে জিনিসগুলি হয় সেগুলি কিন্তু আমরা দেখেছি অনেক সংকটের সময়ও আপনি দলের এই জোটের সঙ্গে ছিলেন, এবং আপনার বাবা যখন চেয়ারম্যান ছিলেন তখনও নানান সংকটের এবং জোট গঠনেও একটা বড় ধরনের ভূমিকা রেখেছিলেন। না, সত্যি কথা, আমি তাই বলছি। আমার বাবা যখন 1999 সালে জোটটা করে, এরশাদ সাহেবকে নিয়ে যখন করে, এরশাদ সাহেব যখন ছেড়ে যায়, তখন ন্যাশনাল ইস্যু 4 দলীয় জোটের পক্ষে ছিল। সো আমার আব্বা থেকে যায়। এরপর থেকে অনেক টানপোড়েন হয়, অনেক কিছু, অনেক মনোমালিন্য হতে পারে। হয়তো ওই ক্যাবিনেটে আমার বাবা ছিলেন না, বা বিজেপি কেউ ছিলেন না, পরে দল ভাঙন হয়। কিন্তু ন্যাশনাল ইস্যু জোট ছাড়ার মতো কোনো কিছু ছিল না। তাহলে কেন এখন এক্স্যাক্টলি, এখন একটা ন্যাশনাল ইস্যু। এই সংসদে যাওয়াটা ইজ এ বিগেস্ট ইস্যু। বাংলাদেশে এই 30শে ডিসেম্বর ভোট ডাকাতি প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করার পরে, তারপর সবাই মিলে এটাকে প্রত্যাখ্যান করার পরে, 120 দিন যাবত এই নির্বাচনকে প্রশ্ন করার পরে, আমরা কেন বিএনপি, ঐক্যফ্রন্ট, বিএনপির সব ধরনের সব সেক্টরের নেতারা হঠাৎ 121 দিনের মাথায় এই উপলব্ধি হওয়া যে আমরা যাব এবং আগে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, এই কথা বলা, এটা তো একটা ন্যাশনাল ইস্যু। এবং আমি মনে করি এই কথা বলার মাধ্যমে, দেখুন, জনগণের কথা তো কারো না কারো বলতে হবে, তাই না? জনগণ তো আপনার দিকে তাকিয়ে থাকবে। বাংলাদেশে 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন বাংলাদেশের সবাই জানে যে এই নির্বাচন কি হয়েছে। এখন কারো তো ওই নৈতিক অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে এই কথাটা বলার জন্য যে এই নির্বাচনটা বৈধ না, বা এই নির্বাচনটা জনগণের ইচ্ছা প্রতিফলন হয়নি। তো আমি মনে করি এই ডিসিশন নেওয়ার সাথে সাথে বিএনপি এবং 20 দলীয় জোট বা 19 দলীয় জোট এখন যারা আছেন, তারা অনেকাংশেই এই নির্বাচনকে প্রশ্ন করার নৈতিক অধিকার হারিয়েছেন, যেটা আমি অক্ষুণ্ণ রাখতে চাই। সিম্পল, আর কিছুই না। এছাড়া আমাদের গুরুত্ব বা ঐক্যফ্রন্টমুখী বেশি হয়ে গিয়েছে, সেগুলি টেকনিক্যাল ব্যাপার, সেগুলো হতেই পারে। বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল, বিএনপি স্ট্র্যাটেজিক্যালি হয়তো চিন্তা করেছে যে এখন 20 দলের চেয়ে আমাদের ঐক্যফ্রন্টকে বেশি মূল্যায়ন করা উচিত। আই উইল নট গেট ইনটু দ্য আর্গুমেন্ট whether they are right or wrong, এটা তাদের স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার। সেই ক্ষেত্রে হয়তো আমরা একটু অফ, আমাদের করা হচ্ছে না, বা আমরা কমপ্লেন করছি যেটা কেন হচ্ছে। এবং আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়, যেমন সরকারের সাথে সংলাপ থেকে আরম্ভ করে পরে যেসব সিদ্ধান্ত, ইভেন কি যে গণশুনানি আদৌ হলো কি হবে না, যে সিদ্ধান্ত নেওয়া হলো, ওগুলি কোনো কিছুর মধ্যে 20 দলের সম্পৃক্ততা ছিল না। সেগুলি আমরা ফোরামে বসে কথা বলতে পারি, আলাপ করতে পারি। কিন্তু সংসদে যাওয়ার ব্যাপারটা, যেমন আমি আপনাকে ধরে দিই, এখানে ইব্রাহিম সাহেব আছে, এই নির্বাচনে যাওয়ার কথা যখন আসে, তখন আই ওয়াজ দ্য পারসন যে 20 দলীয় মিটিং এ বসে এই নির্বাচনে যাওয়ার বিরুদ্ধে কথা বলেছি, যে না, আমরা ম্যাডামকে জেলে রেখে নির্বাচনে যাব না। ইব্রাহিম ভাই, am I correct? তো ইন দ্যাট কেস, তারপরে যখন 20 দল বলেছে না আমরা যাব, আমি মনে করি তারপরও ফর সেক অফ 20 পার্টি আমরা গিয়েছি। কিন্তু এই জিনিসটা যে সংসদে চলে যাওয়াটা, শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই নিয়ে প্রশ্ন তুলছে এবং খোলাসা হচ্ছে। এই ক্ষোভের জায়গা থেকে আপনি, এই ক্ষোভ না, এটা পলিসি কথা, এখানে কোনো ক্ষোভের ব্যাপার নাই। আমি এটা নর্মালি কনভেনশন যে আপনি যদি কোথাও বসেন, কোনো মিটিং করেন, ইভেন ক্যাবিনেটও যদি মিটিং হয়, ইফ ইউ ডু নট এগ্রি উইথ দ্য ডিসিশন, ইউ কুইট। আবার আসবো আন্তরিক রহমান পার্থ, যে কোটি মানুষের প্রশ্ন যে কেন বিজেপি এবং আন্তরিক রহমান পার্থ এই এতদিনের রাজনৈতিক সম্পর্ক ত্যাগ করে জোট থেকে বেরিয়ে এলো। আরেকটু পরিষ্কার করে যদি বলেন আমাদের। আমি তৈমুর ভাইয়ের কথাটা বলি। এই তৈমুর ভাই যে বললো যে কেন পার্থ এটা জোটের থেকেই প্রতিবাদ করতে পারতো এবং কেন এই ডিসিশনটা নিল, আমার দুঃখ, এই প্রশ্নটা যদি বিএনপির আর কেউ আমাকে করতো, এখন পর্যন্ত বিএনপির কেউ জিজ্ঞেস করেনি আমাকে, নেতৃস্থানীয় কেউ। মহাসচিব সাহেব অনেক ব্যস্ত, একটা টেলিফোন করার সময় ওনার নেই। আমি অভিমান থেকে বলছি না, বিকজ ফোন করলে আমি চেঞ্জ হবো না, বিকজ আই টেকেন দ্য ডিসিশন। বাট আমি বলতেছি কার্টেসি, এটিকেট এবং কেয়ারলেসনেস,
কোন পর্যায়ে আপনি চিন্তা করে দেখেন। মানে আমি এটা দিয়ে জাস্টিফাই করছি না, আমি জাস্ট বলছি কেয়ারলেসনেস। নির্বাচনের দিন 45 জন অলরেডি আমরা প্রত্যাখ্যান করে বলছি। সব জায়গায় ভোট ডাকাত আগে থাকে, মহাশয় সকাল 10:30 বলছে ভোট ফেয়ার হচ্ছে, আর থাকে কই কথা ইদুল ভাই সকাল 10:30টার সময়। তো আমার কথা চলে যে এই ফিলিংসটা তো একটা আলাদা ব্যাপার না, আপনার পলিটিক্স এর বাইরে। বাট এনিওয়েজ আমি আসি, আমার প্রশ্ন আপনার কাছে যে আজকে 20 বছর পরে কেন আমরা এই সিদ্ধান্ত নিলাম? দেখুন, 1999 সালে যখন এই জোট গঠিত হয়, একটা ন্যাশনাল ইস্যুতে জোট গঠিত হয়, 4 দলীয় জোট, যেটা এরশাদ সাহেবের করা হয়। আমার বাবা তখন মহাসচিব ছিলেন। যখন এরশাদ সাহেব সর্বপ্রথমভাবে এই জোট ভেঙে দেন, তখন জোটটা মানুষের মধ্যে চলে যায়। তখন আমার বাবা বিজেপি করে আসে। 2001 সালের নির্বাচনে আমরা 4টে আসন পাই। তো কোনো একটা কারণে আমাদেরকে সরকারে রাখা হয়নি। ইট ওয়াজ ভেরি এম্বারাসিং যে আমার বাবা মুক্তিযোদ্ধা, সেখানে জামাতের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আমাদের গাড়িতে বা আমাদের দলের ছিল না। এটা হয়নি, আমরা কিন্তু জোট ভাঙিনি। এর পরবর্তীতে আমাদের দল ভাঙা হয়েছিল, আমাদের 3টা এমপি নিয়ে যাওয়া হয়েছিল, মতিন সাহেবকে নিয়ে। হারিস চৌধুরী হিসাবে কাজ করেছিলেন, বিকজ ওই সময় মানে আমার বাবা যে চেয়ারম্যান ছিলেন, উনি জামাতের বিরুদ্ধে অনেক কথা বলতেন, এটাতে মনে করছিল উনি চলে যাবেন এই ধরনের। আমরা কিন্তু জোট ভাঙিনি, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। তারপর 1/11 সময় যখন আসে, 1/11 সময় যখন, তখন সবাই 100% যে বাংলাদেশ জাতীয় পার্টি পিডিবির সাথে যাবে, এবং তখন তো বিএনপির অনেক লোকরা সংস্কারপন্থী হয়ে গেল, কিন্তু আমরা কিন্তু কোনো ভূমিকা নিলাম না। আমার বাবা মারা যাবে when I stepped in, তখন তো আমাকে কেউ চিনতো না। তখনও আমরা জানতাম বিএনপি ক্ষমতা আসবে না 2008 সালের নির্বাচনে, তখনও আমরা চিন্তা করি নাই, তখনও আমরা জোট ভাঙি নাই। তখন আমাকে কেউ চিনতো না, আমি গেলে হতো, আজকে যা হচ্ছে তা হতো না। কিন্তু আমরা কিন্তু নির্বাচন করে আমরা থাকি। সেই সময় থেকে তারপরও বিএনপির সাথে অনেক কিছু এলাকার পলিটিক্স, এটা আমরা কোনো সময় চিন্তা করিনি। এই যে 5ই জানুয়ারি নির্বাচনের সময় আপনি জানেন অনেক ঘটনা, আমাকে ওলি আহমেদ সাহেবকে নিয়ে, আমরা চিন্তা করিনি এই নির্বাচন। আজকে কেন গেলাম তাহলে আমরা? বিকজ আজকের এই সিদ্ধান্তটাকে যে যত বিএনপি হালকা করে পলিটিক্স যাই বলার চেষ্টা করুক, বাট আমি মনে করি এই 15-20 বছরে বিএনপি প্রথম জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই ডিসিশন নিয়ে। এই ডিসিশন কেন নিয়েছে, কি করতে নিয়েছে, আই ডোন্ট নো। এবং এই ডিসিশন নেওয়ার পরে যেই কথাগুলি বলা হচ্ছে, এগুলি খুবই শিশুসুলভ, এগুলো একদমই পলিটিক্যাল না। 120 দিন থাকতেন না। তারপর আমি এখনো আপনাকে বলছি যে এই দেশে এই নির্বাচনকে নৈতিকতার সাথে প্রত্যাখ্যান করার কারো না কারো ক্ষমতা থাকতে হবে ইনট্যাক্ট, এবং আমি সেই ক্ষমতাটাই রাখছি। এবং আর সবাই কিন্তু এখন যদি বিএনপির ওই বডি ল্যাঙ্গুয়েজ থাকে যে আচ্ছা আমাদের এই এরা ছোট ছোট দল, একটা নমিনেশনই তো পাবে, এরা আর কোথায় যাবে? I tell you one thing, I would rather be people's man than a puppet MP or minister. আমি জনগণের কর্মচারী হয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যে ওই একটা এমপি মন্ত্রী হওয়ার জন্য এত কিছু বিসর্জন দিয়ে এত কিছু করে, সেটা না। এটা আল্লাহর হাতে, আল্লাহ যদি কোনোদিন কপালে রাখা হবে। তো শুধুমাত্র আমি বলছি যে এটা সম্পূর্ণ রাজনৈতিক। বিএনপি অত্যন্ত বড় দল, আমি চাই বিএনপি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক। বিএনপি ভোট পুনরুদ্ধারের, বিএনপি যে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, তার সাথে আমরা 100% সহমত। আমি আমি আমার জায়গা থেকে আমার কাজ করব, আমি চেষ্টা করবো আমার দল গোছানোর জন্য। আমি আমার দল গোছানোর চেষ্টা করব। এই দেশে বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে বিরাট একটা যুব সমাজ রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে, মারামারি, এটা হানাহানি, এই সেই, বা দ্য কোয়ালিটি অফ দ্য পলিটিক্স হ্যাভ গন ডাউন সো ব্যাড যে পলিটিক্সে তারা অপশনই মনে করে না। আমি চেষ্টা করব, আমি তাদের কাছে যাব যে আসুন আমরা একসাথে কাজ করি, কি হবে কি না হবে, আমার কাজ করা, ইয়া খানা বোধ ইয়া খানাস্তায়, আল্লাহর কাছে আল্লাহ যা দিবে তাই দিবে। আমরা কাজ করব পজিটিভ কাজ করার জন্য। আর আমার বিএনপির প্রতি সকল ধরনের সহানুভূতি থাকবে যে ভাই আপনারা কাজ করেন, বেস্ট অফ লাক। আর আমি আমার জায়গা থেকে গণতন্ত্রের আন্দোলন বা যাই হোক, আমার যতখানি শক্তি, আমি আমার টোকের বাইরে থেকেই আমি আমার কাজ করে যাবো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। একটু যেতে চাই সৈয়দ ইব্রাহিম আপনার কাছে, শুনছিলেন আন্দোলন রহমান পার্থ বললো যে আপনিও 20 দলীয় জোটের অন্যতম শরিক, এখন পর্যন্ত তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি শরিকদের পক্ষ থেকে। আপনি মৌলিক প্রশ্নে চলে যান, আপনি যেটার জন্য আমাদের ডাকছেন। আমরা ওইটাই যে তাহলে ওই পর্যায়ে যেতে চাই। বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে করেছিলাম যে এখনো গুঞ্জন আছে বাংলাদেশ কল্যাণ পার্টিও জোট থেকে বের হয়ে যেতে পারে। রাজনীতি একটা খেলার মাত্র, খেলোয়াড়দের মধ্যে একটা কম্পিটিশন থাকে, কে সেন্টার ফরওয়ার্ড হবে। সবাই বলটা বানাইয়ে দিবে, সে গোল করবে। গোল কিপারের গোল বেশি কে করলো তালিকায় কিন্তু সেন্টার ফরওয়ার্ডের নাম আসে, ফুল ব্যাকের নাম আসে না। সে বানায় না দিলে কিন্তু গোলটা করতে পারতো না।
এটা একটা উপমা দিয়ে বুঝাই দিলাম যে প্রত্যেকেই চায় নিজের গুরুত্বটা, নিজের অস্তিত্বটাকে বড় করে দেখাইতে, বড় অর্জন দেখাইতে, ইম্পর্টেন্সটা বের করতে। এটা স্বাভাবিক মেনে নিতে হবে আমাদের। আসলে আমরা মানুষ, তো মানুষের মধ্যে এই প্রতিযোগিতার মনোভাব সারা জীবন থাকবে। তো অনেক সময় উঠতে পার হয়ে এসেছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তরের ব্যাকগ্রাউন্ড হলো এটা, আমি রাজনীতিতে একান্তই নবীন 2007 সালের ডিসেম্বরের 4 তারিখ, আজকে 11 বছর পুরো হয়েছে। যেদিন রাজনীতিতে আসছি সেদিন আমি শিশুই ছিলাম, কিন্তু মহান আল্লাহর দয়ায় মানুষটা শিশু ছিল। 11 বছর জন্মদিন আজকে আপনার। আজকে 11 বছর জন্মদিন, 11 বছর 5-6 মাস। 11 বছর আছে, ঠিক আছে। তো কিন্তু মানুষটা ব্রেন ছিলাম। জেনারেলি ব্রেনকে চিনতো, চেয়ারম্যান কল্যাণ পালকে চিনতো না। কিন্তু ওনারা তো মহান আল্লাহর দয়ায় প্রাথমিক জীবন থেকেই রাজনীতি করছেন, তো ওনাদের পরিচিতি বেশি ছিল। তো ওনাদেরকে মন্ত্রী বানানোর জন্য আহ্বান দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর গভর্নমেন্ট বা মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাম্প। আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য দিছে কি না দিছে সেটা আমি ডিসকাস করলাম না, কিন্তু আমি জেলে যাই নেই, মেলা চাপের মধ্যে আমরাও থাকি। তো এটা এই জন্য বলা যে পুরো 20 দলীয় জোটকে ভাঙার জন্য বর্তমান রাজনৈতিক সরকার 5 বছর আগেও চেষ্টা করেছে, 5 মাস